আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একদম টোটাল কমপ্লিট একটা ভিডিও দেখব, যার মাধ্যমে আমাদের মোবাইলে যে পিটি ক্যামেরা, এক্সভিআর, এনভিআর যদি অনলাইন করা থাকে, সেটিকে আমরা কি করে অন্য জায়গায় বসে আমাদের কম্পিউটার বা ডেস্কটপ দিয়ে বা ল্যাপটপ দিয়ে আমরা দেখব। আমাদের প্রথমে এই ইজেড স্টেশন সফটওয়্যারটা এটা আমাদের লগ ইন করে নিতে হবে। যাওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, জাস্ট প্যানেলটা এরকম থাকবে। আমাদের ডিভাইস ম্যানেজমেন্টটা খুঁজে নিতে হবে। ডিভাইস ম্যানেজমেন্ট থেকে এখানে বাঁ পাশে এনকোডিং, ডেকোডিং, ক্লাউড ডিভাইসে আমরা ক্লিক করব। ক্লাউড ডিভাইসে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট আসলে এরকম থাকবে। তো জাস্ট আমরা লগইনে ক্লিক করব। করলে আমাদের এখানে ইউজার নেম অথবা ইমেল, আচ্ছা, ইউজার নেম অথবা ইমেল বলতে আপনাদের যদি ইউজার নেম দরকার হয়, যেমন আমাদের ধরেন ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খোলা না, আমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খোলা, তাহলে আমরা ইউজার নেমটা কোথা থেকে পাবো, তাই না? তো চলুন আমরা একটা অ্যাকাউন্ট আগে দেখি যে কিভাবে আমরা সেটি পাবো। আমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে এক ভদ্রলোক আমাদেরকে দিয়েছেন, এক বড় ভাই আমাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়েছেন। এই আইডি পাসওয়ার্ডটা আমরা নিয়ে আমরা লগ ইন করবো। কোথায়? আমরা আইডিটা কপি করে নিলাম, অর্থাৎ মোবাইল নাম্বারটা। তারপরে ব্রাউজারে গিয়ে এই অ্যাড্রেসটা লক্ষ্য করুন, global.ezcloud.uniview.com/logging। হ্যাঁ, এখানে আমাদের যদি ইউজার নেম অথবা ইমেল বলছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আসবে না। আমাদের ক্লিক করতে হবে লগিং ইউজিং বাই মোবাইল নাম্বার। ক্লিক করার পরে রিজিয়নটা এশিয়া থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব, তাহলে সামনে আমাদের +880 চলে আসবে। আমরা মোবাইল নাম্বারটি দেব। এরপরে আমরা এই পাসওয়ার্ডটি এখানে অ্যাড করব। পাসওয়ার্ডটি গিয়ে আমরা কপি করে নিলাম, পেস্ট করে দেবো, অ্যাড করব। এরপরে আমরা আই হ্যাভ রিড এ টিক দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে লগইনে ক্লিক করব। এখানে ইনকারেক্ট ইউজার নেম অথবা পাসওয়ার্ড বলতেছে, এর কারণ হচ্ছে জিরোটা আমাদের কেটে দিতে হবে, জিরো লাগবে না। দেখুন, এই অ্যাকাউন্টে আমরা লগ ইন করলাম। এই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের 3টি পিটি ক্যামেরা রয়েছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে ক্লিক করে এই অ্যাকাউন্টের আমরা কি করব, এই ইউজার নেমটা কপি করে নিয়ে নেব। তাহলে আমরা এটা কপি করে নিলাম। এবার আমাদের ইজেড স্টেশনে যাওয়ার পালা। লগইনে ক্লিক করব। ইউজার নেমের জায়গায় আমরা ওই ইউজার নেমটা দেব এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা এই পাসওয়ার্ডটি সেখানে অ্যাড করব। যখন আমরা পাসওয়ার্ডটি অ্যাড করলাম, অনায়াসে আমাদের 3টি ক্যামেরা এখানে চলে আসলো এবং দেখুন 3টি ক্যামেরায় কানেক্টিং, অফলাইন, এগুলো কানেক্টিং হচ্ছে। কানেক্টিং হয়ে গেলে এগুলো অনলাইন হয়ে যাবে। অনলাইন হওয়ার সাথে সাথে আমরা একটু রিফ্রেশ করব, একটু সময় নেবে, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমরা একটু সময় নিয়ে অপেক্ষা করব। 3টি ক্যামেরা এখানে আমার অনলাইন হয়ে যাবে এবং প্রত্যেকটার আইপি অ্যাড্রেস দেখেন 103, 137, 72, এরকম রিয়েল আইপির মতো একটা আইপি সে ধরে নেবে, ঠিক আছে। সো আমাদের 3টি ক্যামেরাই চলে আসবে। আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমাদের 3টি ক্যামেরা আসবে। আরেকটি ক্যামেরা অনলাইন হয়ে গেছে। এবার তৃতীয় ক্যামেরাটা অনলাইন হওয়ার পালা। যখন অনলাইন হয়ে যাবে, অনলাইন হয়ে গেলেই আমরা লাইভ ভিউতে যাব। তিনটি ক্যামেরা কিন্তু আমাদের অনলাইন হয়ে গেছে। এবার আমরা কন্ট্রোল প্যানেলে যাব, লাইভ ভিউতে যাব। দেখুন আমাদের এই যে এটা বাদ, এনভিআর যেটা, এটা বাদ, কারণ এটা আমার আগে অ্যাড করা ছিল। আমি জাস্ট এই আইপিসিতে এই 3টা ক্যামেরা, জাস্ট আইপিসি বরাবর 3-এর উপরে ডাবল ক্লিক করব। 3টি ক্যামেরায় কিন্তু আমার এখানে লাইভ ভিউ কম্পিউটারে চলে এসেছে। সো আশা করি এই প্রক্রিয়াটা আপনারা বুঝতে পেরেছেন। খুবই সিম্পল, খুবই সাধারণ। তারপরেও কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।